দাওয়াত খেতে এসে দেখি আমাদের বসার জায়গায় নাই। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমার দিন, যাচ্ছি এই মসজিদে। রাস্তায় একটা মুসল্লি নাই। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। দীর্ঘদিন আমাদের এই মসজিদের কাজ ঠেকেছিল। মসজিদে আসলে ছোট ছোট বাচ্চাদের দুষ্টামি থাকবেই। আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ, এখন আমি একটা দাওয়াত খাইতে যাব। দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হয়ে ভাবতেছি যে আসলে একা একা দাওয়াত খেতে যাচ্ছি, তো সামনে দেখি যে আর অনেকেই আমার সাথে দাওয়াত খেতে যাবে। আলহামদুলিল্লাহ চলে আসছি আমরা দাওয়াত খাইতে। এখানে এসে দেখি অলরেডি দাওয়াত খাইতে সবাই বসে বসে পড়ছে। আসলে খাইতে যে বসবো এখানে কোনো জায়গায় নেই, তাই এদিক সেদিক ঘুরতেছি আর দেখতেছি রান্না বান্না কোথায় করছে এবং কোথায় থেকে খাবারগুলো পরিবেশন করতেছে। অবশেষে আমরা একটা জায়গায় বসলাম, তাও আবার গেটের কাছে। মাশাআল্লাহ প্রথমে আমাদের ডাল দিয়ে খাওয়া শুরু করতে বললো। এর মধ্যে আমার সাথে মজিদ ভাইও আছে। ডাল দিয়ে খাওয়া শেষ না হতে এর মধ্যে চলে আসলো আমাদের বিখ্যাত বগুড়ার আলু ঘাটি। দাওয়াতে সকল লোকের খাওয়া দাওয়া শেষ, শুধুমাত্র আমরা ব্যতীত, কারণ আমরা সবার পাশে আসছি, এই জন্যই আমাদের খাওয়াটা দেরি হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। এদিকে আমার বাড়িতেও একটা অনুষ্ঠান আছে, অর্থাৎ আমার দোকানের উদ্বোধন হবে আজকে। সবাইকে খিচুড়ির দাওয়াত দিয়েছি। মাশাআল্লাহ আমার দাওয়াতের লোকজন সবাই চলে আসছে, এখন আমরা মিলাদ পড়াবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।